আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি কথা বলবো আগামী 28 তারিখে যে এসএসসি রেজাল্টটা দিবে, সেই রেজাল্টগুলো আপনারা কীভাবে খুব সহজে অনলাইন থেকে অথবা এসএমএসের মাধ্যমে দেখে নেবেন আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে। আমাদের মধ্যে অনেকের আত্মীয়স্বজনও কিন্তু এসএসসি পরীক্ষা দিয়েছে বা অনেক স্টুডেন্ট এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং তাদের মধ্যে অনেকেই জানেন না কীভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট অনলাইন থেকে বের করতে হয় এবং মার্কশিট সহ তা কীভাবে খুব সহজে দেখা যায়, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে থাকবে। তো আমরা প্রথমে আলোচনা করব কিভাবে এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্টটা দেখা যায় সেই বিষয়ে। তো এসএমএসের মাধ্যমে দেখার জন্য আমরা আমাদের নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি। আপনারা কিন্তু আমি যেভাবে দেখিয়ে দিব সেভাবে আপনারা করবেন। আপনারা প্রথমে আপনার ফোনের মেসেজ অপশনে চলে যাবেন। মেসেজ অপশনে চলে যাওয়ার পর সেখানে মেসেজে যেয়ে লিখবেন এসএসসি, লেখার পর স্পেস ঢাকা। ঢাকা মানে আপনি যে বোর্ডে থেকে এক্সাম দিয়েছেন সে বোর্ডটা এখানে লিখবেন। আমি যেহেতু ঢাকা বোর্ড দিচ্ছি, ঢাকা দিলাম। এরপর স্পেস আপনি রোল নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখানে 1 2 3 4 কিন্তু একটা রোল নাম্বার দিয়েছি। এটা কিন্তু জাস্ট বোঝানোর জন্য, আপনাদের এসএমএসটা কীভাবে লেখা লাগবে সেটা বোঝানোর জন্য আমি এখানে একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদের। রোল নাম্বারটা দেওয়ার পর স্পেস দেওয়ার পর যে সালে আপনি পরীক্ষা দিয়েছেন সেই সালটা দিবেন। তারপর পাঠিয়ে দিবেন 16222 নাম্বারে। আপনি যে কোনো অপারেটর থেকে পাঠিয়ে দেবেন 16222 নাম্বারে। আমি আবার বলছি আপনারা কীভাবে করবেন। প্রথমে আপনারা লিখবেন এসএসসি বড় হাতের, এরপর স্পেস দিবেন, আপনাদের বোর্ডের নামটা লিখবেন প্রথম 3 অক্ষর। তো আমি বোর্ডের নামটা দেখিয়ে দিচ্ছি। এরপর আবার স্পেস দেওয়ার পর আপনার রোল নাম্বার, আবার স্পেস দেওয়ার পর আপনি কোন সালে পরীক্ষা দিয়েছেন সেটা লিখে পাঠিয়ে দেবেন 16222 নাম্বারে। এইগুলো এসএমএসের মাধ্যমে কীভাবে আপনাদের এসএসসি রেজাল্টগুলো দেখবেন। তো এখন আমরা দেখব ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আপনাদের রেজাল্টগুলো দেখবেন। সেজন্য আমরা প্রথম চলে যাচ্ছি গুগল ক্রোমে। গুগল ক্রোমে চলে আসার পর এখান থেকে জাস্ট আপনারা লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। জাস্ট এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে যখন সার্চ দেবেন, আপনাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটা শো করবে www.educationboardresult.gov.bd। এই ওয়েবসাইটটাতে আপনারা প্রথমে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু এটা মোবাইল থেকেও দেখতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, এটা আপনারা অবশ্যই সিলেক্ট করে দিবেন। এসএসসি দাখিল যেটা দেওয়া আছে, এসএসসি দাখিল এইটা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনারা ইয়ারটা সিলেক্ট করে দিবেন, কত সালে আপনি পরীক্ষা দিয়েছেন সেই ইয়ারটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনার বোর্ড, কোন বোর্ডে থেকে আপনি এক্সাম দিয়েছেন সেই বোর্ডটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। এরপর এখানে আপনাদের রোল নাম্বারটা সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি একটা রোল নাম্বার দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এরপর এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। আমি জাস্ট একটা রেজিস্ট্রেশন নাম্বার এমনি, এটা কোনো কারো রেজিস্ট্রেশন নাম্বার না। এরপর 1+1 কত হয় সেটা আপনারা এখানে টাইপ করে দিবেন। জাস্ট টাইপ করে দেওয়ার পর এখান থেকে যখন সাবমিট অপশন আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন। আমি যেহেতু এখানে সমস্ত কিছু ভুল দিয়েছি, জাস্ট দেখানোর পারপাসে আপনাদের বুঝিয়েছি কীভাবে এখানে সব কিছু দিয়ে পূরণ করতে হয়। সেই জিনিসটা আপনারা এইভাবে করেই কিন্তু আপনাদের এসএসসি কত পয়েন্ট পেয়েছেন সেটা কিন্তু খুব সহজেই সবার আগে দেখতে পারবেন। এছাড়া যদি এখন আমি যে পদ্ধতির কথা বলবো, এই পদ্ধতিতে আপনি আপনার রেজাল্ট এবং মার্কশিট সহ কিন্তু আপনি দেখতে পারবেন। সেজন্য একটা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। সেটা হলো আরও এডুকেশন বোর্ড রেখে যখন সার্চ দেবেন, তা আমি আবার এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে যখন সার্চ দেবেন তখন কিন্তু আপনারা আরেকটা ওয়েবসাইট নিচের দিকে পেয়ে যাবেন। সেটা হলো eboardresult.com। যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন নিচের দিকে, সেটাতে চলে যাবেন। তো আমি এটাতে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখান থেকে এক্সামিনেশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এসএসসি দাখিল, এই যে এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট ইয়ারটা সিলেক্ট করে দিবেন, কোন ইয়ারে পরীক্ষা দিয়েছেন আপনি। এরপর এখান থেকে আপনার বোর্ড, যে বোর্ডে থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি রেজাল্ট টাইপ, অর্থাৎ রেজাল্ট টাইপটা কি ইন্ডিভিজুয়ালটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনি রোল নাম্বারটা এখানে জাস্ট উল্লেখ করে দিবেন। আমি একটা আনুমানিক দেখাচ্ছি আপনাদের। এরপর একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর জাস্ট এখান থেকে একটা সিকিউরিটি কি 4 ডিজিট, অর্থাৎ যে এখানে দেখতে পাচ্ছেন 7602 দেওয়া, যে একটা কি দেওয়া আছে 4 ডিজিটের, এই কিটা জাস্ট এখানে লিখে দিবেন 7602। দেওয়ার পরে এখান থেকে গেট রেজাল্টে ক্লিক করার পরে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন কীভাবে আপনাদের এসএসসি রেজাল্ট এবং আপনাদের মার্কশিট সহ কিন্তু এই জায়গায় আপনারা সমস্ত কিছুগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এসএসসি যে পরীক্ষা দিয়েছেন সে পরীক্ষার রেজাল্ট এবং মার্কশিট সহকারে কিভাবে আপনারা খুব সহজে সবার আগে বের করতে পারেন।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনি শেয়ার করে দিবেন অন্য একজনকে দেখার জন্য। যে পারে না তার কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনি যদি পেরে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে।